তুমি কি পড়েছো? এই লুঙ্গি মুঙ্গি পড়ে তো মোটরসাইকেলে সরা যাবে না নি। এনো তোমার জন্য আনিছি, যাও ঘরে গিয়ে পড়ে আসো। পড়ে আসো, যাও 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 যাও। বাবাই চাকরি করবে চাচা? কি চাকরি গো? আমার অ্যাসিস্ট্যান্ট চাকরি করবে, বুঝছিস? অ্যাসিস্ট্যান্ট? সেটি আবার কি? দেশ নেই সেটা কি, তোর বাজান তো কইবে, বুঝছিস? এই রে গোলাপ ভাই, এটা কি করেছো? উল্টো করে পড়েছো, আবার ছিঁড়ে ছিঁড়ে তো। চাচা ওই ছিঁড়ে ফেলেছে তো। হ্যাঁ এ তো সিরিয়াসে তো। আচ্ছা ঠিক আছে, সোজা করে পড়ো, সোজা করে পড়ো। এটা খুলতে গেলে পুরোটাই ছিঁড়ে যাবে। তা অবশ্য ঠিকই বলেছো। অবশ্য এটা ছিঁড়ে ফাড়া ড্রেস আমি ঢাকা ভর্তি দেখেছি, মডার্ন ছেলেবেলেদের। এটা একটা ডিজাইন, বুঝছো? অসুবিধা নেই, পিছনে এসে ওঠো, বুঝছো? যাও। ওস্তাদ, কিটা রে? ওস্তাদ চাকরিতে জয়েন দিয়ে দিছো? হ্যাঁ মেয়ে ভাই, হ্যাঁ, আমাকে একটা চাকরি দাও না। এদিকে আছে। চাকরি তো আমি সবাই দিতে চাই, বুঝছিস? কিন্তু তোর যা ফিগারের কন্ডিশন, এই কন্ডিশনে তো চাকরি হবে না নি। আমিষ প্রোটিন শর্করা খাই একটু মোটা তাজা হ, নেক্সট তোর দেখবো। এই গোলাপ দা, তো চলে আসো পিছনে। বাবা শক্তি করে বসে হ্যাঁ, এগিয়ে দাঁড়াও দাঁড়াও একটু। ভালোই হইলো ওস্তাদ। যাইক হালানি আর শারদুল সিং সারাদিন কথা কইবে, গান গাইবে। গান গাইবে? জান আমার তোমার গলা, তারপর তুমি গান গাইবে? ভালোই আছে, ভালোই থাকবো, আকাশের ঠিকানায় দুজন চিঠি লিখবো। এই দুর্বল সিং, মনে করিস তোমারে আমি ধরতে পারবো না? না, কাল সন্ধ্যের সময় লেবুর বাগান যে দৌড় দিলে কয়টা লেবু চুরি করিস? এখন নেই। একখানো না। চল চল তুই এখান নিয়ে তুই দেখা। পৃথিবীতে সত্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক বড় বড় মানুষ প্রাণ দিয়েছে, এবং তাদের মধ্যে সবচেয়ে বড় একজন দার্শনিক আছে, তার নাম হচ্ছে সক্রেটিস। সক্রেটিস বলতেন, স্যার আপনার এই সত্যবাদী স্কুল কিন্তু চলবি না নে। কেন? সত্য কথা বলার বহু বিপদ, কিরকম? অনেক শত্রু দাঁড়ায় যায়। আপনি দেখেন দেখি এই গ্রামে কয়জন সত্যি কথা কয়? তোমাদের ধারণা কজন সত্যি কথা বলে? 2-3 জন হতে পারে, আর তাও আবার সবাই এক ঘরে। স্যার, আমার তো সত্যি কথা কতি ডর করে, তাই ভাব বুঝে কথা কর অভ্যেসে দাঁড়িয়েছে। কিন্তু আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা সত্যি কথা বলা। জ্ঞান বিজ্ঞান বা প্রযুক্তির যতই উন্নতি হোক না কেন, সত্যি কথা না বললে সমাজের কোনো উন্নতি হবে না। এই দেখেন স্যার, এই কমতে কমতে কি অবস্থা দাঁড়িয়েছে। এক সময় দেখবেন স্যার, এই আপনি একাই বকবক করতেছেন। হ্যাঁ, না সেটা ঠিক না। পৃথিবীর সবচেয়ে বড় কাজটি কিন্তু শুরু হয়েছে অল্প কিছু মানুষ দিয়ে। এই সংখ্যা বাড়বে, বাড়তে বাধ্য। যাকে আজকে তোমাদের ওই সক্রেটিসের স্কুলের কথা বলছিলাম তো। সক্রেটিস তিনি এমন একজন দার্শনিক যিনি একটি পৃষ্ঠাও লেখেন। তিনি বিভিন্ন জায়গায় গিয়ে বলতেন, এবং বলতে বলতে একটা বড় ধরনের দর্শনের তিনি জন্ম দিয়ে গেছেন। এবং আজকের দিনে আমি মনে করি সক্রেটিসের মতো একজন দার্শনিক আমাদের অত্যন্ত প্রয়োজন।